হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে আমি পোলাওয়ের রেসিপিটা খুব শীঘ্রই নিয়ে আসবো, আর তাই জন্য আমি চলে এসেছি রেসিপিটা নিয়ে। তো খুব সহজে এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে চাইলে তাড়াতাড়ি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার এটাকে ভালো করে মাখিয়ে থালার মধ্যে রেখে আমি রোদের মধ্যে আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। আর তোমরা চাইলে পরে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারো। দেখছো একটু ঝরঝরে হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে করব, তো প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, গোটা এলাচ আর গোটা দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম কাজু। কিশমিশটা ঠিক এখন দেবো না, কারণ তলায় লেগে যায়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। যতক্ষণ নাড়বো দেখবো যে চালটা একটু মুচমুচে হয়েছে, মানে ক্রাঞ্চি ভাবটা এসছে নাকি। তো আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি চালগুলো। আর দেখো অনেকক্ষণ ভাজার পরে দেখো চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই যে হাত দিয়ে কাটলে পরে এই যে কট করে কেটে যাচ্ছে, এই যে কট করে আওয়াজ হচ্ছে, মানে চালটা তোমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বাটিতে করে দিয়েছিলাম মেপে, সেই বাটির 1 বাটি চাল দিয়েছিলাম, অতএব আমাকে এখানে 2 বাটি জল দিতে হবে। যেহেতু প্রেসার কুকারে করছি, মাপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মাপটা ঠিকমতো না করলে হয় বেশি হয়ে যাবে, নয় কম হয়ে যাবে, একদম গ্যাদগেদে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো তারপরে আমি কিশমিশগুলো ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিনি। আমার বর যেহেতু একটু মিষ্টি কম খায়, তাই সেহেতু আমি চিনিটা কম দিয়েছি। তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো, অবভিয়াসলি আমিও মিষ্টি খেতে ভালোবাসি, তো তারা একটু বেশি চিনি দিয়ে করবে, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো আমি একটাই মাত্র সিটি দিয়েছিলাম, কারণ চালটা তো অর্ধেক ভাজা হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ আমার এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। তো এই যে এখন এটা আমি দই কাতলার সঙ্গে সার্ভ করব। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।